হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ পারানিক তিনি বলেছেন যে বাংলাদেশের কোনো হিন্দু নির্বাচনে অংশগ্রহণ করবে না, তারা ভোট দিতে যাবে না। নির্বাচন সবার কাছে ঈদের অনুষ্ঠান মনে হলেও হিন্দুদের কাছে তা একটা দুর্যোগের নাম, অভিশাপের নাম। তিনি দাবি করেন যে হিন্দুরা যেহেতু সংখ্যালঘু সেহেতু অন্যান্য রাজনৈতিক দলের সাথে তারা নির্বাচনের প্রতিযোগিতা করে পেরে উঠবে না, যার কারণে তার দাবি হচ্ছে হিন্দুদের জন্য আলাদা সংরক্ষিত আসন এবং আলাদা নির্বাচনের ব্যবস্থা। কথা হচ্ছে যে সন্দেহজনক এই ব্যক্তিটি একটা সময় ভারতের অংশ হিসেবে বাংলাদেশকে কল্পনা করে মোনাজাত করেছে, তাদের যে ধর্মীয় সিস্টেমে যে দোয়া সেই হিসেবে তারা শপথ বাক্য পাঠ করেছে এবং তারা দাবি করেছে যে বাংলাদেশ কোনো না কোনো সময় অখণ্ড ভারতের অংশ হিসেবে যুক্ত হয়ে যাবে। তো কথা হচ্ছে যেই ব্যক্তি বাংলাদেশকে বাংলাদেশ হিসেবেই মনে করে না অথবা বাংলাদেশের সার্বভৌমত্বকে তিনি এত ছোট চোখে দেখে যে তিনি ভারতের মতো একটা আগ্রাসনবাদী রাষ্ট্রকে মনে করে যে বাংলাদেশ যেন তার অংশ হয়ে যায়, সেই ব্যক্তি যখন দাবি করে যে বাংলাদেশে হিন্দুদের জন্য নির্বাচন একটা অভিশাপ এবং তাদের জন্য আলাদা সংরক্ষিত আসন রাখতে হবে, আলাদা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তখন ষড়যন্ত্রের গন্ধ খোঁজাটাই স্বাভাবিক। আমরা মনে করি যে বাংলাদেশের যেই সংখ্যালঘু বলি আমরা, আসলে সংখ্যালঘু বলতে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরও বিভিন্ন ধর্মাবলম্বীর লোক আছে, মুসলিম আছে। তো সব কিছু মিলিয়ে আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। এখানে আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি, আমাদের পাশে ছিল হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, আমরা তাদের আচার অনুষ্ঠান দেখেছি, তারা আমাদের আচার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছে, এক সম্প্রীতির বন্ধন দেখেছি আমরা। বিচ্ছিন্ন কিছু ঘটনাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তারপরে সারা বিশ্বের দরবারে হাজির করা হয় যেন বাংলাদেশটা শুধুমাত্র হিন্দুদের জন্য একটা অভিশাপের নাম, হিন্দুদের জন্য একটা দুর্যোগপূর্ণ এলাকা। বাস্তবতা আসলে সম্পূর্ণ ভিন্ন। আপনি 100 জন হিন্দুর সাথে কথা বলবেন, দেখবেন যে কোনো সমস্যা নাই, হয়তোবা 1 জন বা 2 জনের ভেতরে কোনো প্রবলেম আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যেই পারিবারিক প্রবলেম বা জমি জমা নিয়ে সমস্যা, এই ধরনের প্রবলেমগুলাই কিন্তু বেশি আসে। হ্যাঁ, তবে কিছু ঘটনা ঘটেছে যেগুলো অনেক বড় স্কেলে, যেই সমস্ত ঘটনা নিয়ে আমরা নিজেরা অনেক সময় দুঃখ প্রকাশ করেছি এবং আমরা নিজেরা অনেক সময় হতাশা ব্যক্ত করেছি। বাংলাদেশ একমাত্র দেশ সম্ভবত যেই দেশের মুসলিমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের যেই সমস্ত উপাসনালয়গুলো আছে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজেরা দাঁড়িয়ে থেকে পাহারাদারের ভূমিকা পালন করে। সেই দেশে দাঁড়িয়ে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি দাবি করে যে তাদের জন্য এই দেশটা দুর্যোগপূর্ণ, তাদের জন্য নির্বাচনটা দুর্যোগপূর্ণ, তাহলে সেইটা সত্যি ষড়যন্ত্র হিসেবেই দেখা উচিত। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ কি করে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টানদের বা অন্যান্য ধর্মাবলম্বী যা পাহাড়ি আছে তাদেরকে রক্ষা করার জন্য ঢাল হিসেবে দাঁড়িয়েছিল। আমরা বারবার দেখেছি নির্বাচনের সময়গুলোতে, পূজা উৎসবগুলোর সময়তে, বিভিন্ন বড়দিনের সময়, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে আমরা দেখেছি যে মুসলিমরা, যাদেরকে বলা হয় তথাকথিত সংখ্যাগরিষ্ঠ, এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা এই সমস্ত সংখ্যালঘুদেরকে বুকে আগলে রেখে তারপরে নিরাপত্তা দিয়েছে। 5ই আগস্টে যখন টালমাটাল অবস্থা দেশের, তখন প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের নেতাদেরকে, তাদের নেতাকর্মীদেরকে হুকুম দিয়েছে, নির্দেশনা দিয়েছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা যারা সংখ্যালঘু আছে, যারা দুর্বল শ্রেণী আছে, তাদের প্রতি যেন কোনো প্রকার আঘাত না আসে, তাদের যেন রক্ষা করা হয়, তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়। তো সেইখানে দাঁড়িয়ে যখন গোবিন্দ প্রামাণিক বলেন যে আমরা আলাদা নির্বাচন চাই, আমরা আলাদা সংরক্ষিত আসন চাই, তখন সেইটা অনেকটাই উদ্বেগের বিষয়। এটা আসলে তখন এক ধরনের ষড়যন্ত্রের গন্ধ খোঁজাটা খুবই স্বাভাবিক হয়ে যায়। আমরা চাই যে আমরা সবাই মিলে সম্প্রীতির বন্ধনে যেভাবে এতদিন পর্যন্ত ছিলাম, সেই সম্প্রীতির বন্ধন আরও এগিয়ে নিয়ে যাব, সেটাকে আরও মজবুত করব। আমরা কেউই এই দেশে আলাদা কোনো বিষয় না, আলাদা কোনো সাবজেক্ট না, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কারোকেই আমরা বিভেদ করতে চাই না। ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।